প্রবেশের প্রতিটি মুমিন মুসলমানের টার্গেটই হলো কি জান্নাত পাওয়া। কি বলেন, ঠিক না? আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাহ মাকতুবা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আল মাউত। হাদিসটি ইমাম নাসাই ইবনে হিব্বান বর্ণনা করেছেন। হাদিসটি সহিহ হাদিস, সহিহুল জামির 6464 নম্বর হাদিস। যে ব্যক্তি প্রতি ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি নিয়মিত পাঠ করবে সে ব্যক্তির জান্নাতে প্রবেশের জন্য শুধু বাধা থাকবে তার মৃত্যু। মৃত্যুবরণ করলেই তার জন্য জান্নাত গ্যারান্টি। আল্লাহর বান্দা নামাজই পড়ে না, পড়লেও আয়াতুল কুরসি জানে না, জানলেও 5 ওয়াক্ত নাই, তাহলে তার জন্য কি হবে বলেন আপনারা? এই শ্রেণীর মুসলমান অনেক যে নামাজই পড়ে না, পড়লে 5 ওয়াক্ত পড়ে না, পড়লেও আয়াতুল কুরসি জানে না। আপনারা আগেও হাদিস শুনেছেন বা জানেন, বুখারী শরীফের হাদিস, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইবলিস শয়তান আয়াতুল কুরসি শিখিয়ে দিয়েছিল, ঠিক না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইতুল মালের পাহারাদার ছিলেন, প্রহরী ছিলেন, সিকিউরিটি গার্ড। ইবলিস শয়তান সেখানে এসে চুরি করা শুরু করে। 1 দিন 2 দিন 3 দিন, তৃতীয় দিন বলল, তোকে আজকে আমি ছাড়বো না। বললো, দেখেন আমার অনেক ছেলে মেয়ে আছে, বোকা আছে, খোদা আছে, আমাকে ছেড়ে দেন। আর আপনাকে আমি একটা এমন জিনিস শিখিয়ে দেবো যে এটা যদি পড়েন তাহলে আমি এখানে আর আসতে পারবো না। কি শিখিয়ে দিয়েছিল? আয়াতুল কুরসি। কে? ইবলিস শয়তান আয়াতুল কুরসি জানে, মুসলমান আয়াতুল কুরসি জানে না। সংখ্যা 2-4 জন না, হাজার হাজার না, লক্ষ লক্ষ না, কোটি কোটি মুসলমান, বিশেষ করে বাংলাদেশের বলতেছি, আয়াতুল কুরসি জানে না। একজন গাছের নিচে জঙ্গলে দাঁড়িয়ে আছে আর শয়তান উপর থেকে তাকে ভয় দেখাচ্ছে। এখনো বলছে আমি কি করব? শয়তান উপর থেকে বলছে আয়াতুল কুরসি পড়, আর আয়াতুল কুরসি জানে না। চিন্তা করে, আয়াতুল কুরসি পড় শয়তান বলছে, তাহলে আমি তোকে আর ভয় দেখাতে পারবো না। আর আল্লাহর বান্দা আয়াতুল কুরসি জানে না। কেউ যদি আয়াতুল কুরসি প্রত্যেক ফরজ সালাতের পরে নিয়মিত পাঠ করে সে ব্যক্তির জন্য জান্নাতের প্রবেশের গ্যারান্টি আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ, বিশুদ্ধ হাদিস। বাস করতে হবে কি? আয়াতুল কুরসিটা মুখস্থ করতে হবে এবং নিয়মিত ফরজ নামাজের পরে পড়তে হবে। সালাম যখন হয়ে গেল, সালাম ফিরার পরে আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যে সমস্ত দোয়াগুলি পড়তেন তার মাঝে আয়াতুল কুরসি নিয়মিত তিনি পাঠ করতেন। এবং আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন যে জান্নাতে প্রবেশের জন্য শুধু তার মৃত্যুটা ব্যাস। এমন একটা গ্যারান্টি, ইন্স্যুরেন্স পাওয়ার পরেও কোনো মুসলিম যদি এ থেকে দূরে থাকেন, এটা এর চাইতে হতভাগ্য আর কেউ হতে পারে না। আয়াতুল কুরসি কেউ পড়ে শুয়ে গেলে সারা রাত্রি তার জন্য একজন ফেরেশতা তাকে পাহারা দেয়। সকাল বিকাল আয়াতুল কুরসি পাঠ করা, 5 ওয়াক্ত নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করা, ঘুমানোর সময় আয়াতুল কুরসি পাঠ করা, এটা ঝাড়ফুঁকের জন্য কোনো অসুখ বিসুখ হলে আয়াতুল কুরসি। আমরা আয়াতুল কুরসি এখন তাবিজ বানিয়ে নিয়েছি, আবার নাম্বারিং করে নিয়েছি। এই হলো মুসলমানদের অবস্থা। আমরা তাবিজ ঝুলিয়ে দিয়ে মনে করি গ্যারান্টি হবে। আয়াতুল কুরসি সবচেয়ে শ্রেষ্ঠ আয়াত, যেমন সূরা ফাতিহা সর্বশ্রেষ্ঠ সূরা। তাহলে এই আয়াতটাকে আজ আমরা এর অর্থ যদি জেনে একে আমরা মুখস্থ করে আমরা আমল করি, বিশেষ করে জান্নাতে প্রবেশের জন্য মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে তার কোম্পানির অ্যাডভার্টাইজ যিনি করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা আমরা খুব সহজেই গ্রহণ করতে পারি। বন্ধুরা, আসুন আমরা আয়াতুল কুরসি শিখি এবং প্রত্যেক সালাতের পরে নিয়মিত আমরা একে পাঠ করি, তাহলে জান্নাতের গ্যারান্টি, জান্নাতে প্রবেশের গ্যারান্টি আমরা
পেয়ে যাব ইনশাআল্লাহ।